ডিম আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে। সেই দাম রয়েছে দুরকম। ডিমের সাদা কুসুম থাকলে তা 8 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে, আর যদি হলুদ কুসুম থাকে তবে তার দাম 8.5 টাকা থেকে 9 টাকা। অথচ গত ডিসেম্বরেও এক কার্টুন ডিমের দাম ছিল 160 টাকা থেকে 180 টাকা, আর এখন তা 240 থেকে 270 টাকার মতো। বলা যায় যথেষ্টই দাম বেড়েছে মুরগির ডিমের। এদিকে ডিম বিক্রেতারা বলছেন ডিমের উৎপাদন কম হওয়ার কারণেই হঠাৎ করে ডিমের দাম এতটা বেড়ে গিয়েছে। এখনই যদি এত দাম হয় তাহলে আগামীতে কি হবে? যেখানে শীতের সময়ে ডিম ব্যবহার করে অনেক ধরনের খাদ্য প্রস্তুত করা যায়, আবার রাস্তার ধারে যে সমস্ত ছোটোখাটো খাবারের দোকানগুলো রয়েছে তারাও পড়েছে বিপদে। মোগলাই বা এগ চাউমিন, এগ রোল এসব বানাতে তো ডিম লাগে, ফলে এসবের দাম যে খানিকটা বাড়াতেই হয়েছে তাদের, কি আর করা যাবে। অন্যদিকে ঘরের হেঁসেলে ডিমের প্রয়োজন থাকলেও তাতে হিসেব কষতে হচ্ছে সাধারণ মানুষকে। যারা শুধুমাত্র ডিমের অমলেট বা সেদ্ধ ডিম বিক্রি করে সংসার চালিয়ে থাকেন, সেক্ষেত্রেও সমস্যায় পড়েছেন ওই সব ছোটো মাপের ভাসমান ব্যবসায়ীরা। ফলে এখন শীতের মরশুমে আন্ডা কা ফান্ডা বাড় গিয়া। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই দাম বাড়তে শুরু হয়েছে ডিমের। সকলেই তখন বলাবলি করছিলেন বড়দিনের পর্ব মিটলেই ডিমের দাম কমে যাবে, কিন্তু সেই বড়দিন পার হয়ে গিয়েছে আজ প্রায় 2 সপ্তাহ হলো, কিন্তু ডিমের দাম না কমে উল্টো বেড়েই গিয়েছে। ছিল 5 টাকা থেকে 6 টাকার মধ্যে, আর এখন তা 8 টাকা থেকে 9 টাকার মধ্যে ঘোরাঘুরি করছে। এমনই আন্ডা কা ফান্ডার বিষয় লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহরেও। তবে মনে রাখতে হবে ডিমের দাম আকাশ ছোঁয়া হওয়ার বড় কারণ এই জেলায় ডিমের উৎপাদনে ঘাটতি রয়েছে। কেননা জেলায় যত লোক সংখ্যা সে তুলনায় এখানে ডিমের উৎপাদন সেভাবে হয় না, যে কারণে বাইরে থেকে ডিম আসে, ফলে খরচ বেশি পড়ছে। তাছাড়া বাইরের উৎপাদনেও তো ঘাটতি দেখা দেওয়ায় চাহিদা আর যোগানের মধ্যে একটা বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে। বাংলায় এখন উৎসব মরশুম চলছে, আর দক্ষিণ ভারতে চলছে প্রাকৃতিক দুর্যোগ, তাই ডিমের উৎপাদনে ঘাটতি থাকবে, সেটাই তো স্বাভাবিক। আর বাংলায় ডিমের যোগান আসে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য থেকে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় হওয়ার কারণে ডিমের যোগানে ঘাটতি দেখা দিয়েছে, তারই জেরে বেড়েছে বাংলা জুড়ে ডিমের দাম। আর ডিমের দাম কবে কমবে তা কোনোভাবেই বলতে পারছেন না ডিম বিক্রেতারা। এখন তো রান্নাঘরের অত্যাবশ্যকীয় সামগ্রীর মধ্যে ডিম স্থান পেয়েছে। সত্যি কথা বলতে কি, অল্প দামে প্রোটিনযুক্ত খাবার হিসেবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের কাছে যথেষ্ট চাহিদা রয়েছে ডিমের। যেমন বিভিন্ন স্কুলের মিড ডে মিলের মধ্যেও ডিম জায়গা পেয়েছে, আর এখন সেই ডিম দামের দিক থেকে নাগালের বাইরে চলে গিয়েছে। পোলট্রি মুরগির দাম বেড়ে তো গিয়েছেই, এছাড়াও দাম যথেষ্ট বেড়েছে ডবল কুসুম ডিমের পাশাপাশি হাঁসের ডিমের দামও। অথচ বাজারে শীতের শাকসবজির দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে ডিম ভক্তদের অনেকেরই মনে আছে 2022 সালের ডিসেম্বরের কথা। ডিমের দাম বেড়ে 6 টাকা থেকে 7 টাকা হয়েছিল, আর ওই সময় দেশি মুরগির ডিমের প্রতিটির দাম হয়েছিল 12 টাকা। ওদিকে দেশের ডিমের দামের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটি 2022 সালের ডিসেম্বরে কলকাতায় 100 পিস ডিমের দাম রেখেছিল 585 টাকা, যার অর্থ 1 পিস ডিমের পাইকারি দাম ছিল 5 টাকা 85 পয়সা। আর 1 বছর পর বাংলার বাজারে একটি মুরগির ডিমের দাম 8 টাকা হয়েছে। হিসেবে সামান্য সময়ের মধ্যে বেড়েছে অনেকটাই। ডাবল কুসুম ডিমের দামও বেড়েছে, প্রতি পিস 9 টাকা হয়েছে। এখন অবশ্য 50 পয়সার তেমন দাম থাকছে না, কেননা যদি 7.5 টাকা বা 8.5 টাকা ডিমের দাম হয় তাতে একটি ডিম কেউ কিনলে তাকে 50 পয়সা ফেরত দেওয়া সত্যি সমস্যা সংকুল। তাই দামের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা ধার্য হয়, ফলে 7.5 হয়ে গেছে 8 টাকায়, আর 8.5 হয়ে গেছে 9 টাকায়। এভাবেই বাজার ছেয়েছে আন্ডাকে ফান্ডায়। সবার অসুবিধা মানে সব থেকে গরিবের বেশি কষ্ট আর কি। ওই 8 টাকা করে নেই, এখন বাধ্য লাগে আর নিতে হবে, খাইতে তো হবে। হ্যাঁ, ডিমের দামটা কম ছিল, আবার বাড়িয়েছে। এখন দাম যদি বাড়া যায়, এখন তো করার তো কিছু নাই না। এখন যদি আরো ওদের দয়া হয়, যদি দাম কমাইতে পারে তাহলে তো ভালোই হবে গরিবের দিকে।